নমস্কার। শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা মহেশ্বরা গুরুরেবা পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং জ্ঞাनं চরাচরং তৎপদং দর্শিতং জ্ঞাनं তস্मै শ্রী গুরুবে নমঃ। আজ আমাদের নিবেদন শ্রীমদ্ ভাগবত পুরাণের বাংলা অনুবাদ। শ্লোক 1, বাংলা অনুবাদ। সৃষ্টির পূর্বে কেবল আমিই ছিলাম। সে সময় আমি ছাড়া স্থূল বা সূক্ষ্মের কারণ যে অজ্ঞান কিছুই ছিল না। এই সৃষ্টি যেখানে নেই সেখানে কেবল আমি আছি, এবং সৃষ্টিরূপে যা কিছু প্রতীত হচ্ছে তাও আমি, আবার তার অতিরিক্ত বা অবশিষ্ট যা কিছু তাও আমি। শ্লোক 2, বাংলা অনুবাদ। বাস্তবিক যেখানে যা নেই, অর্থাৎ যার অস্তিত্ব নেই, কিন্তু একটা কিছু পদার্থের জ্ঞান হচ্ছে, যেমন দুটো চন্দ্র না থাকা সত্ত্বেও আকাশে বা জলে প্রতিবিম্বরূপে দুটো চন্দ্র দেখা যায়, যদিও সেটা মিথ্যা, অথবা যা আছে অর্থাৎ বিদ্যমান অথচ বোঝা যাচ্ছে না, যেমন আকাশে রাহু গ্রহ আছে কিন্তু নক্ষত্রসমূহের মধ্যে রাহুর দর্শন হচ্ছে না। এই দুটো অবস্থাই অভাবনীয় ব্যাপার, একে আমরা মায়া বলে জানব। শ্লোক 3, বাংলা অনুবাদ। ক্ষিতি, অপ, তেজ প্রভৃতি মহাভূত যেমন ভৌতিক ঘটনা বা মানুষ আদি জীবদেহে অনুপ্রবিষ্ট থাকে, আবার জীবদেহ ছাড়া অন্যত্র আকাশাদি বর্তমান, সুতরাং তাতে অপবৃষ্টিও থাকে। সেই রকমই সেই সব জীবদেহের দিক থেকে দেখলে আমি তাদের মধ্যে আত্মারূপে অর্থাৎ চৈতন্য শক্তিরূপে প্রবেশ করে রয়েছি। আবার আত্মদৃষ্টিতে আমি ছাড়া কোথাও অন্য কিছু নেই বলে আমি এদের মধ্যে প্রবিষ্ট না হয়েও রয়েছি। শ্লোক 4, বাংলা অনুবাদ। এটি ব্রহ্ম নয়, এটি ব্রহ্ম নয়, এই রকম ব্যতিরেক পদ্ধতি এবং এটি ব্রহ্ম, এটি ব্রহ্ম, এই রকম অন্যয় পদ্ধতির দ্বারা এই সিদ্ধান্ত হয় যে সর্বাতীত ও সর্বস্বরূপে ভগবানই সর্বদা অবস্থিত আছেন। তিনি প্রকৃত তত্ত্ব। আত্মা বা পরমাত্মার তত্ত্ব জিজ্ঞাসুর এই বিষয়টি জানা প্রয়োজন। শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য স্বয়ং ভগবান কর্তৃক ব্রহ্মার প্রতি কথিত। শ্লোক 1, বাংলা অনুবাদ। লোকবিখ্যাত শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রতিদিন শ্রদ্ধালু চিত্তে শ্রবণ করা উচিত। এর দ্বারা আমার প্রভূত সন্তুষ্টি হয়। শ্লোক 2, বাংলা অনুবাদ। যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করে সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গোদানের পুণ্য অর্জন করে। শ্লোক 3, বাংলা অনুবাদ। যে মানুষ প্রতিদিন অর্ধেক বা 1/4 ভগবত শ্লোক পাঠ বা শ্রবণ করে তার 1000 গোদানের ফললাভ হয়। শ্লোক 4, বাংলা অনুবাদ। হে পুত্র, প্রবৃত্ত চিত্র হয়ে যে প্রতিদিন ভাগবতের একটি শ্লোক পাঠ করে তার 18 পুরাণ পাঠের ফলপ্রাপ্তি হয়। শ্লোক 5, বাংলা অনুবাদ। নিত্য যেখানে আমার কথা হয় সেখানে বিষ্ণু পার্ষদ প্রহ্লাদ প্রমুখ উপস্থিত থাকেন। আমার এই ভগবৎ শাস্ত্রের যে প্রতিদিন পূজা করে সে কলির প্রভাব থেকে মুক্ত থাকে, তার উপরে কলির কোনো অধিকার থাকে না। শ্লোক 6, বাংলা অনুবাদ। কলিযুগে যারা নিজেদের ঘরে প্রতিদিন ভাগবত শাস্ত্রের পূজা করে তারা আনন্দিত চিত্তে ভূমণ্ডলে বিচরণ করে এবং কলির থেকে নির্ভয় হয়ে আস্ফালন করে, তাদের ওপর আমি সদা প্রসন্ন থাকি। শ্লোক 8, বাংলা অনুবাদ। হে পুত্র, মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ, ঘি, মধু ও স্বাদু পানীয় পান করেন। শ্লোক 9, বাংলা অনুবাদ। বিষ্ণুভক্ত মানুষকে যে ভক্তিযুক্ত চিত্রে ভগবৎ শাস্ত্র দান করে সে সহস্র কোটি কল্প পর্যন্ত অর্থাৎ অনন্ত কাল পর্যন্ত আমার বৈকুণ্ঠ ধামে নিবাস করে। শ্লোক 10, বাংলা অনুবাদ। নিজ গৃহে ভগবৎ শাস্ত্র পূজনকারী ব্যক্তি 1 কল্প পর্যন্ত সমস্ত দেবতাদের পরিতৃপ্ত করে। শ্লোক 11, বাংলা অনুবাদ।
নিজ গৃহে ভগবতের অর্থ বা 1/4 শ্লোকও যদি থাকে, তবে তার কাছে অন্যান্য শত সহস্র গ্রন্থের সংগ্রহও তুচ্ছ। শ্লোক 12, বাংলা অনুবাদ। কলিযুগে যার গৃহে ভগবত শাস্ত্র না থাকে, যম পাশ থেকে তার কখনো মুক্তি নেই। শ্লোক 13, বাংলা অনুবাদ। এই কলিযুগে যার গৃহে ভগবত শাস্ত্র নেই, তাকে কি বৈষ্ণব বলা যায়? সে তো চণ্ডালেরও অধম। শ্লোক 14, বাংলা অনুবাদ। হে লোকেশ ব্রহ্মা বৎস, আমার নিত্য সন্তুষ্টির জন্য সর্বস্বর বিনিময়েও মানুষের বৈষ্ণব শাস্ত্রের সংগ্রহ করা উচিত। শ্লোক 15, বাংলা অনুবাদ। এই কলিযুগে যেখানে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে, দেবতাদের সাথে নিয়ে আমি সর্বদাই সেখানে উপস্থিত থাকি।